আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো ইচ্ছা পূরণের দোয়া, অর্থাৎ ইসমে আজম, যে মহান নামের উসিলায় আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলি পূরণ করে দিবেন। মানুষ যখনই কোনো বিপদের সম্মুখীন হয়, একমাত্র আল্লাহ ছাড়া তার অন্য কোনো উপায় বা অন্য কোনো গতি থাকে না। তখন যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রার্থনা, আপনার ইচ্ছা, আপনার আশাগুলি পূরণ করবেন। বিশেষ করে মুহাদ্দিসগণ যেই কথাটি অধিক পরিমাণে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার যে জাতিগত নাম রয়েছে, সত্তাগত নাম রয়েছে আল্লাহ, যদি কোনো বান্দা এই আল্লাহ নামটি কায়মন বাক্যে পাঠ করে আল্লাহ তাআলাকে ডেকে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। তবে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি পাঠ করার জন্য উম্মতদেরকে উৎসাহিত করেছেন, যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন, যখনই কোনো বালা মুসিবতের সম্মুখীন হবেন, তখনই এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন। আপনার ইচ্ছাগুলো আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবেন। আর যেই দোয়াকে মূলত বলা হয় ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ দোয়া, তিরমিজি শরীফের হাদিস, যে হাদিস নাম্বার হলো 3475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি আল্লাহর দরবারে এই কথাগুলি বলেই প্রার্থনা করতেছেন। আর সেই কথাগুলি, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও দোয়াটি বলতেছি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, সে আল্লাহ তাআলার মহান নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, তার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এবং এই দোয়ার উসিলা দিয়ে, এই দোয়ার মাধ্যমে যা কিছুই চাওয়া হবে আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করে দিবেন। তো যখন আপনারা কোনো বিপদের সম্মুখীন হবেন, যখন আপনার চারিদিক থেকে বিপদ ধেয়ে আসবে, সকল বিপদ থেকে বাঁচার জন্য, সকল ইচ্ছা পূরণের জন্য আপনি বিশেষ করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে দুরূদ পড়ে এই দোয়াটি পাঠ করে আবারও দুরূদ পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিবেন। সকল বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি আপনারা কায়মন বাক্যে এই দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিবেন। আল্লাহ তাআলা সকলকে এই মহামূল্যবান দোয়াটি পাঠ করে তার দরবারে প্রার্থনা করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।